আমরা যদি ওয়ার্ল্ডের প্রথম ১০০টা কোম্পানি দেখি যে সবথেকে ধনী বা বড় জায়ান্ট ১০০টা কোম্পানি, সো আই ক্যান মানে এনশিওর এখানে ৮০টা কোম্পানি হচ্ছে টেকনোলজি বেস। কিন্তু আজ থেকে ২০-৩০ বছর পরে দেখা যাবে বাংলাদেশের বিগেস্ট কোম্পানিগুলো হয়ে গেছে সফটওয়্যার কোম্পানি। ইন্ডিয়াতে যদি দেখি মানে কিছু এনার্জি কোম্পানি পাশে টিসিএস, ইনফোসিস, দে আর দ্য বিগেস্ট কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। সো আমরা যদি বাংলাদেশেও একটা হয়তো আসলে হ্যাঁ, এই বলো। বিষয়ে আমি বলছি। আমরা যদি ওয়ার্ল্ডের প্রথম ১০০টা কোম্পানি দেখি যে সবথেকে ধনী বা বড় জায়ান্ট ১০০টা কোম্পানি, সো আই ক্যান মানে এনশিওর এখানে ৮০টা কোম্পানি হচ্ছে টেকনোলজি বেস। টেকনোলজি এর ভিতরে বেসড। দেখা যাচ্ছে যে 60 বা 70% কোম্পানি সরাসরি টেকনোলজি বেস, যারা সরাসরি টেকনোলজি নিয়ে কাজ করে, অ্যান্ড বাকি কোম্পানিগুলাও হচ্ছে যে তাদের মানে কোর প্রোডাক্ট টেকনোলজি না হলেও টেকনোলজি রিলেটেড, তারা টেকনোলজিকেই ইউজ করে কোনো একটা সার্ভিস সেল করতেছে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলছো। ধরো প্রাণ টেকনোলজি কোম্পানি না, কিন্তু প্রাণের ভিতরে গিয়ে দেখবো ইআরপি সিস্টেম হয়তো তাদের ১০০টা ফ্যাক্টরিতে ইউজ করে গেছে। এটা কি সফটওয়্যার? তাদের এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের অ্যাকাউন্টিং সিস্টেম, মেবি তাদের ট্যাক্স ফাইলের সিস্টেম। মানে আমি তো প্রাণের সম্পর্কে কিছু জানি না, ধারণা করে বলতেছি আর কি। তো ওদের ভিতরে গেলে দেখা যাবে এরকম মিনিমাম শখানেক হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করেই রাখছে বিভিন্ন জায়গায়, হয়তো প্রোডাকশনের জন্য, ইনভেন্টরির জন্য, প্রকিউরমেন্টের জন্য, কিছু বেস্ট প্র্যাকটিসের জন্য। আ- হ্যাঁ, বলো। আমি যেরকম একটা example, যদি আমি ধরি ভিসা কার্ড হুম, যে হুম। কোম্পানিটা আছে, এটা ওয়ার্ল্ডের টপ 10 এর ভিতরে থাকা একটা কোম্পানি। সো এরা অ্যাকচুয়ালি কি করতেছে, আমরা যদি বলি হ্যাঁ এরা তো ট্রানজেকশন টাকা নিয়ে কাজ করতেছে, বাট মানে দে আর নট সেলিং সফটওয়্যার। যে না আমি বিচারে যে বলতেছি একটা সফটওয়্যার বানাই দাও বা একটা টুলস সেটা বানাই করবে দাও, না। বা তারা এরকম কোনো টুলস না, তারা টাকা নিয়ে কাজ করতেছে। কিন্তু আসলে যদি আমি দেখি আসলে টাকা নিয়ে কাজ করতেছে, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে তারা কি করতেছে, তাদের পুরা সিস্টেমটাই আইটির উপর। যে একটা অবশ্যই। ট্রানজেকশন কেমন ভাবে হচ্ছে, যে আমি মানিটাকে যে মানে ডিজিটাল মানিতে কনভার্ট করে জিনিসটাকে কিভাবে কাজ করতেছি বা ট্রানজেকশন গুলো করতেছি, এটাই হচ্ছে বেসিক্যালি তাদের প্রোডাক্ট। সো এই জিনিসটা এই যে হ্যাঁ, পুরোপুরি হয়তো টেকনোলজিক্যাল আমাকে বেস। একটা ফিজিক্যাল একটা কার্ড দেখতে পাচ্ছে, কিন্তু আমি ফিজিক্যাল একটা কার্ড দিছে, কিন্তু এই কার্ড আসলে কিছু নাই আর কি। এটা জাস্ট ইনফরমেশন যেটা কার। বাকি কাজ হচ্ছে কি ব্যালেন্স চেক করো আছে কিনা, এখান থেকে সংখ্যাটা সরাই নিয়ে ওখানে করা, চেক করে এটা আসলে সলিড লোক কিনা। এবং এটা মানে বিলিয়ন্স অফ ডলারকে হ্যান্ডেল করতেছে ব্যাংকের টাকা। টাকাটা ব্যাংকের, ভিসার কিন্তু নিজেরা ব্যাংক না, কিন্তু জাস্ট হচ্ছে মাঝখান থেকে থেকে তোমার অ্যাকাউন্টের টাকাটা ধরো আমারে দিচ্ছে, আমার টাকাটা তোমারে দিচ্ছে। এই আবার ব্যাংকের তোমার ব্যাংকে চলে যাচ্ছে, বিসার অ্যাকাউন্টও কিন্তু না। জাস্ট তোমার কাছ থেকে মাঝখানে থার্ড পার্টি হয়ে, মাঝখানে থার্ড পার্টি হিসেবে তোমারে দিচ্ছে, তোমার কাছ থেকে আমারে দিচ্ছে। সো ইয়েস, ট্রু, এটা হচ্ছে 100% মানে সফটওয়্যার বেসড আর কি, হ্যাঁ, জায়ান্ট বাট কোম্পানি। সো ওরা করতেছে ওদের ট্রানজেকশন টাকা দেওয়া নেওয়া, বাট জিনিসটা পুরাই টেকনোলজি বেসড। 100% টেকনোলজি। এরকম এরকম প্রচুর কোম্পানি আছে পিওরলি সফটওয়্যার টাইপের আর কি। কিছু হয়তো হার্ডওয়্যার ইন্টিগ্রেশন আছে, থাকে এটা থাকে, কিন্তু পিওরলি সফটওয়্যার টাইপের। হার্ডওয়্যার মিনস হচ্ছে ধরো হয়তো কার্ডকে প্রিন্ট করা লাগছে, এটার জন্য মোস্ট প্রবাবলি ওরা থার্ড পার্টি কাউরে ইউজ করতেছে, নিজেরা হয়তো করতে হচ্ছে না। এক্স্যাক্টলি। ভেন্ডরকে দিয়ে বলে দেয় যে ওকে কার্ড প্রিন্ট করে দাও। ইউজুয়ালি ব্যাংকের থার্ড পার্টি থাকে, তারা কার্ডটাকে প্রিন্ট করে দিয়ে ওখান থেকে পাঠায়। ব্যাংকও করে না, ব্যাংকের থার্ড পার্টি প্রিন্ট করে পাঠায় দেয় আর কি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, যে আসলে সফটওয়্যারের ভলিউম সিগনিফিকেন্টলি বাড়বে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রোডাক্টিভিটি বাড়বে, কিন্তু প্রোডাক্টিভিটি এমন হারে বাড়বে যেটা ভলিউমের সাথে তাল মিলায় উঠতে পারবে না। এই জন্য বিগেস্ট এমপ্লয়ার যারা, সেই জিনিসগুলো আস্তে আস্তে সফটওয়্যার কোম্পানি হবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা, সেগুলোতে একটু আসতে হবে স্বাভাবিক। মানে বাংলাদেশ যারা ডেভেলপিং কান্ট্রি, সেই ডেভেলপিং কান্ট্রিতে একটু আস্তে ধীরে আসবে। বাট হয়তো বাট নেক্সট এটা আসবেই। ২০-৩০ বছরে অবাক হওয়ার কিছু থাকবে না যদি বাংলাদেশের বিগেস্ট কোম্পানি একটা সফটওয়্যার কোম্পানি হয়ে বসে। এটা বা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি একটা সফটওয়্যার কোম্পানি হয়ে বসে, এটা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।